বলতে পারো, আমাদের নবীকে কেন ভালোবাসবো না? বহু আগে আল্লাহ একজন মানুষকে বেছে নিয়েছিলেন। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। তিনি বহন করেছিলেন এক কঠিন দায়িত্ব। মানুষ তাকে উপহাস করেছিল, আর তাকে মিথ্যাবাদী বলেছিল। বছরের পর বছর তাকে কষ্ট দেয়া হয়েছিল। পাথরের আঘাতে তার রক্ত ঝরেছিল, তবুও তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন আর তাদের জন্য দোয়া করেছিলেন। রাতে তিনি একা একা কেঁদেছেন। উম্মাহার কথা ভেবে তার চোখ ভিজেছেন, তিনি না খেয়েছেন। তবুও যা ছিল সব বিলিয়ে দিয়েছেন। তিনি খুব সাধারণ জীবন যাপন করেছেন, যেন আমরা সঠিকভাবে বাঁচতে পারি। তিনি আমাদের কাছে কুরআন পৌঁছে দিয়েছেন। তিনি আমার আল্লাহকে চিনিয়েছেন। তিনি শত্রুদেরও ক্ষমা করেছেন। তিনি উম্মাহকে গভীরভাবে ভালোবাসতেন, আমাদের না দেখে। এই ছিল যখন তার জীবন শেষের পথে, তার ঠোঁট তখনও দোয়ায় নড়ছিল। তিনি নিজের জন্য কিছু চাননি, তিনি দোয়া করেছিলেন উম্মাহর জন্য। আমার উম্মাহ, আমার উম্মাহ। কষ্টের মাঝে তিনি আমাদের স্মরণ করেছিলেন। হে আল্লাহ, আমার উম্মাকে ক্ষমা করুন। এটাই ছিল আমাদের জন্য তার শেষ উপহার। ওনার কণ্ঠ ধীরে ধীরে নরম হয়ে এলো, কিন্তু ওনার চিন্তা ছিল গভীর। যারা তখনও জন্মায়নি, তবুও তাদের তিনি ভালোবাসতেন। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। হে রহমান, আমার অন্তরের কথা শোনো। হে আল্লাহ, আমার উম্মাহ, তাদের একা ছেড়ে দেবেন না। তারা ভুলে গেলে তাদের পথ দেখান, তারা পড়ে গেলে তাদের ক্ষমা করুন। আমি যেমন ভালোবেসেছি, আপনিও তেমন ভালোবাসুন। এটাই ছিল ওনার শেষ নিঃশ্বাস, তবে বিদায় নয়। তিনি বেঁচে আছেন আমাদের হৃদয়ে আর আমাদের দোয়ায়। আপনি যদি ওনাকে ভালোবাসেন, তাহলে ওনাকে অনুসরণ করুন।